এখন কাউকে বিশ্বাস করা একদমই উচিত নয়। যখনই ভেবেছি না এ তো আমার আপনজন, নিজের লোক, একে কিন্তু বিশ্বাস করার যোগ্য। যখনই নিজের মনের কথা দুটো বলে দিয়েছি, তখনই পিছন থেকে কিন্তু সেই আমার বদনাম করেছে এবং সেই কথাগুলো দ্বিতীয় মানুষকে বলে দিয়েছে। সেজন্য ভেবেছি কাউকে আর বিশ্বাস করব না কয়েকটা মানুষ ছাড়া। কয়েকটা মানুষ বলতে মা, বাবা, আমার দিদি আর হাসব্যান্ড। আমি জানি যে এরা আমার ক্ষতি চায় না, তাই আমার পিছনে এরা বদনামও করবে না। এদেরকেই আমি বিশ্বাস করে এসেছি, এদেরকেই বিশ্বাস করব। হাসব্যান্ড বাজারে গেছিলো, যা যা আনতে বলেছিলাম সবই এনেছে, কিন্তু আমি ভেবেছিলাম পিৎজা বানাবো, তো সেই জন্য সেগুলো আনতে বলেছিলাম, কিন্তু সেগুলো নিয়ে আসেনি। তো সেগুলো কিন্তু আর ব্লিঙ্কিটে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে আজকেই পিৎজাটা বানাবো। ও মা, আজকেও পিৎজাটা কিন্তু বানাতে পারলাম না। ভিডিওটা ছিল জামাই ষষ্ঠীর দিন। মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল। আমার বাবার না শরীরটা একদমই ভালো নয়, সেই জন্য দু বোনে ডিসাইড করেছি যে জামাই ষষ্ঠীতে আর যাবো না। গিয়ে দু বোনে যদি রান্না করেও খাই, তাহলেও কিন্তু সেই বাপি তো অসুস্থ, অনেকটাই ঝামেলা হবে। এতগুলো বাচ্চা, আমার দিদির দুটো মেয়ে, আমার দুটো ছেলে, সবাই মিলে গেলে কিন্তু আমার বাপির অসুস্থতা অনেকটাই হয়তো বেড়ে যাবে, কারণ অনেক হয়েই হবে। তো সেই জন্য মনটা একটু খারাপ ছিল বলে হাসব্যান্ড নিয়ে চলে এসেছে দুবেলা বিরিয়ানি। বলেছে তোমাকে রান্না করতে হবে না, আমরা কিন্তু দুপুর সবাই বিরিয়ানি। যখনই আমার মন খারাপ থাকে তখনই না হাসব্যান্ড চেষ্টা করে যে কোনো প্রকারে আমার মনটাকে ভালো করবে। আমার মন যতক্ষণ না ভালো হয় ঘর থেকে বেরোয়ও না দোকানে।